ভাবুন তো, আপনি সারা দিন দৌড়চ্ছেন, কাজ, টাকা, সম্পর্ক, সম্মান, আরাম সব কিছু ঠিকঠাক চলছে, তবুও দিনের শেষে কোথাও একটা অদ্ভুত শূন্যতা থেকেই যায়। এই শূন্যতাটা কি? কেন আমরা সব কিছু পেয়েও সম্পূর্ণ তৃপ্ত হতে পারি না? এই প্রশ্নটাই আসলে মানুষের চিরন্তন প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরই খুব সহজ অথচ গভীরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন শ্রী শ্রী আনন্দময়ী মা। তিনি বলেছিলেন, ঈশ্বরের কথা বলা ছাড়া আর সবই বৃথা এবং দুঃখের কারণ। প্রথমে শুনলে মনে হতে পারে এটা হয়তো একটু কঠোর বা অতিরঞ্জিত কথা, কিন্তু যদি আমরা নিজের জীবনের দিকে একটু তাকাই, দেখব এই কথার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ সত্য। আমরা যেসব জিনিসের জন্য এত পরিশ্রম করি, সাফল্য, ভোগ, সম্পর্ক, সবই একটা সময় পরে আমাদের ক্লান্ত করে দেয়। ঠিক যেমন তিনি উদাহরণ দিয়েছিলেন, আমরা যখন বাইরে যাই, সুন্দর জামাকাপড় পরে সাজগোজ করি, কিন্তু ঘরে ফিরে আসার পর প্রথমেই কি করি? সব খুলে ফেলতে চাই, আরাম পেতে চাই। এই যে মুক্তির আকাঙ্ক্ষা, এটাই আমাদের প্রকৃত স্বরূপের ইঙ্গিত। মানুষ আসলে আনন্দের সন্তান। আমাদের ভেতরে এক অসীম আনন্দের সম্ভাবনা আছে। এই কারণেই আমরা সীমাবদ্ধ সুখে কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারি না। আমাদের জীবন প্রারব্ধ দ্বারা পরিপূর্ণ। প্রারব্ধ কি না, এর আগেও যতবার আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কৃতকর্মের ফলে যে ফলাফল জমে রয়েছে, যে কাজগুলি ফল দিতে শুরু করে দিয়েছে এবং যার মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি প্রত্যেকটি মানুষ, সেইটাই হচ্ছে প্রারব্ধ। কিন্তু এই প্রারব্ধকে দেখার দৃষ্টিভঙ্গি তফাৎ করা যেতে পারে। কেউ একই ঘটনার মধ্যে দিয়ে অত্যন্ত কাতরভাবে যেতে পারে, আবার কেউ সেই ঘটনাটাকে একটা সাক্ষী হিসেবে দেখতে পারে। এই প্রসঙ্গে একটা কথা গভীরভাবে প্রতিধ্বনিত হয়েছে ভগবদ গীতার মাধ্যমে। গীতায় বলা হয়েছে, যে আনন্দ ইন্দ্রিয়ের মাধ্যমে আসে সেটা ক্ষণস্থায়ী এবং দুঃখের কারণ। অর্থাৎ সেটা দ্বারাই কিন্তু কর্ম হয় এবং কর্ম হলে ফল তৈরি হয়। কিন্তু যে আনন্দ আত্মার থেকে আসে তা কিন্তু অনন্ত এবং অবিনশ্বর। একটা কথা আমরা বারংবার শুনেছি, সচ্চিদানন্দ, সৎ, চিৎ আর আনন্দ, যা কিনা আসল যে ব্রহ্ম, সেই ব্রহ্ম বা ঈশ্বরের স্বরূপ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। শ্রীমা কখনো বলেননি যে সংসার খারাপ বা ভোগ করা পাপ। তিনি বলেছেন, যদি তুমি সত্যি সুখী থাকতে পারো তাহলে তাতে কোনো দোষ নেই। কিন্তু সমস্যাটা এখানেই, আমরা আসলে সেইভাবে সুখী থাকতে পারি না, কারণ আমাদের ভেতরের প্রকৃতি সীমাবদ্ধতায় আটকে থাকতে চায় না। এই কথাটাই উপনিষদের মূল শিক্ষা। উপনিষদ বলে, যে ব্রহ্মকে জানে সে সব সীমা অতিক্রম করে। অর্থাৎ আমাদের আসল সত্তা সীমাহীন, তাই সীমাবদ্ধ জিনিস আমাদের কখনো সম্পূর্ণ তৃপ্ত করতে পারে না। এখন প্রশ্ন হলো, আমরা কি করব? আমরা কি সব ছেড়ে সন্ন্যাস নিয়ে নেব? না, এখানেই শ্রী মায়ের শিক্ষার সবচেয়ে বড় সৌন্দর্য। তিনি বলছেন, কিছু ত্যাগ করতে হবে না, কিছু ছাড়তে হবে না, শুধু অন্য এক মাত্রার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। এই কথাটা খুব গভীর। এর মানে হলো, তুমি সংসারে থেকো, কাজ করো, পরিবার সামলাও, কিন্তু একই সাথে তোমার চেতনা যেন ঈশ্বরমুখী থাকে। এই ধারণাটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন, বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তুমি জগতে থাকবে, কিন্তু জগৎ যেন তোমাকে গ্রাস না করে। তোমার ভেতরের স্বাধীনতা যেন অটুট থাকে। এখন একটু বাস্তব জীবনে আসি। ধরুন আপনি একজন কর্মজীবী মানুষ, সারাদিন অফিস, চাপ, টার্গেট সব কিছু সামলাতে হয়। এর মধ্যে কিভাবে এই আধ্যাত্মিক সংযোগ বজায় রাখা সম্ভব? প্রথমত,
দিনের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। সকালে উঠে 5-10 মিনিট হলেও নীরবে বসুন, কোনো মন্ত্র জপ করুন বা শুধু নিজের শ্বাসের দিকে মন দিন। এই ছোট্ট অভ্যাসটাই ধীরে ধীরে আপনার মনকে অন্য এক স্তরে নিয়ে যাবে। দ্বিতীয়ত, দিনের মধ্যে কয়েকবার সচেতন বিরতি নিন। কাজের মাঝখানে 1 মিনিট চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে, আমি কি খুঁজছি। এই প্রশ্নগুলো আপনাকে ভেতরের দিকে টানবে। এটা কোনো দার্শনিক খেলা নয়, বরং আত্মস্মরণ। তৃতীয়ত, সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমা বলেছেন, সাধুদের সঙ্গে থাকা, ভালো বই পড়া, এসব আমাদের চেতনা, চিন্তা পরিবর্তন করে। আজকের দিনে এটা মনে হতে পারে ভালো আধ্যাত্মিক ভিডিও দেখা, গীতা বা উপনিষদের কিছু অংশ পড়া বা এমন মানুষের সঙ্গে সময় কাটানো যারা আপনাকে উন্নত করে। চতুর্থত, নিজের আনন্দের উৎসকে লক্ষ্য করুন। আপনি কি বাইরের জিনিসের উপর নির্ভর করছেন নাকি ভেতরের শান্তির উপর? যদি আপনার আনন্দ বাইরের জিনিসের উপরে নির্ভরশীল হয় তাহলে সেটা ভঙ্গুর, কিন্তু যদি সেটা ভেতর থেকে আসে তাহলে সেটা স্থায়ী। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। যখন আপনি এই অন্য মাত্রার সঙ্গে সংযোগ স্থাপন করবেন তখন স্বাভাবিকভাবেই কিছু জিনিস আপনার জীবন থেকে ঝরে পড়বে। শ্রীমা বলেছেন, যা অপ্রয়োজনীয় তা নিজে থেকেই ঝরে যাবে, আপনাকে জোর করে কিচ্ছু ছাড়াতে হবে না। এই প্রক্রিয়াটা খুব স্বাভাবিক এবং কোমল। গীতাতেও এই একই কথা বলা হয়েছে। যে ব্যক্তি পরম আনন্দ লাভ করে সে নিজে থেকেই নিম্নতর আনন্দ থেকে বিমুখ হয়ে যায়। এটা কোনো জোড়াজুড়ি নয়, বরং স্বাভাবিক বিবর্তন। এখন একটু গভীরে যাই। কেন আমরা আসলে শান্তি খুঁজি? কারণ আমাদের প্রকৃত স্বরূপই শান্তি। আমরা বাইরে যা খুঁজছি সেটা আসলে ভেতরেই আছে। এই ধারণাটা উপনিষদের অন্যতম মূল শিক্ষা, তত্ত্বমসি, তুমিই সেই। অর্থাৎ তুমি যে আনন্দ খুঁজছো তুমি নিজেই সেই আনন্দ। কিন্তু সমস্যা হলো আমরা নিজেদের ভুলভাবে চিনি। আমরা নিজেদের শরীর, মন, পরিচয় এসবের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ফলে আমরা সীমাবদ্ধ সুখেই আটকে যাই। কিন্তু যখন আমরা ধীরে ধীরে নিজের আসল স্বরূপকে চিনতে শুরু করি তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই পরিবর্তনটা হঠাৎ করে হয় না, এটা একটা ধীরে ধীরে চলা যাত্রা। এই যাত্রায় ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আজ থেকেই সব কিছু বদলে ফেলতে চান তাহলে হতাশ হতে হবে, কিন্তু যদি একটু একটু করে প্রতিদিন এগোন তাহলে এক সময় আপনি নিজেই পরিবর্তনটা অনুভব করবেন। একটা খুব বাস্তব উদাহরণ দিই। ধরুন, আগে আপনি ছোট ছোট ব্যাপারে খুব রাগ করতেন, কিন্তু এখন আপনি লক্ষ্য করছেন আপনি আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছেন না, আপনি একটু দূর থেকে দেখছেন। এই ছোট পরিবর্তনগুলোই আসলে বড় রূপান্তরের সূচনা। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা। আপনি যত বেশি সচেতন হবেন তত বেশি আপনি নিজের ভেতরের সত্যকে অনুভব করতে পারবেন। আর এই সচেতনতার মাধ্যমেই আপনি ধীরে ধীরে মুক্তির দিকে এগোবেন। শেষে একটা কথা, এই পথ কোনো একদিনের নয়, কোনো এক জীবনেরও নয়, এটা এক অন্তহীন যাত্রা। কিন্তু এই যাত্রার প্রতিটি পদক্ষেপই আনন্দময় যদি আপনি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোন। আজকের এই আলোচনাটা যদি আপনার মনে সামান্য হলেও কোনো প্রশ্ন জাগিয়ে তোলে, কোনো চিন্তার সূচনা করে, তাহলে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ প্রশ্ন থেকে শুরু হয় অনুসন্ধান, আর অনুসন্ধান থেকেই আসে সত্যের উপলব্ধি। আপনি যদি সত্যিই জীবনে গভীর শান্তি, স্থায়ী আনন্দ এবং মুক্তি খুঁজে পেতে চান তাহলে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করুন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, ঈশ্বরের কথা ভাবুন, নিজের ভেতরের সঙ্গে সংযোগ স্থাপন করুন। আর যদি এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা, গীতা উপনিষদের ব্যাখ্যা এবং জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ আপনার এই ছোট্ট পদক্ষেপই হয়তো আপনাকে সেই অসীম আনন্দের পথে এগিয়ে নিয়ে যাবে যেটা আপনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন।